সেদিন গিয়েছিলাম গুলশান 1-এর বিয়াম বাফেতে। খাবার কেমন ছিল, আমার কাছে কেমন লেগেছে, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাফেতে আসার জন্য তো আগে বের হয়ে গিয়েছি, কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, প্রায় 1টা একটু বেশি বাজে। এসে দেখলাম বাফে এখনো শুরু হয়নি। আমরা যাওয়ার পরেই বাফে শুরু হয়েছে, তো যাওয়ার পরেই আমরা খাবার নিয়ে নিচ্ছি। বাফেতে চলছিল 10% ডিসকাউন্ট, প্রতি জনপ্রতি ছিল 1125 টাকা করে, আর 5 বছরের বাচ্চাদের নিচে ছিল তাদের ফ্রি। বুফেতে এসে আমার তো সবচেয়ে বেশি পছন্দ হলো এরকম কেক কাটা। তো এবার ফার্স্টই আমিই কেক কাটছি। তো বার্থডে ছাড়া আজকে বার্থডে সেলিব্রেট করে ফেললাম, আজকে অনেকগুলো কেক কাটলাম। কেক তো আমার বরাবরই কাটতে অনেক বেশি ভালো লাগে, তো আজকে বার্থডে ছাড়া বার্থডে পালন করে ফেললাম আজকে অনেকগুলো কেক কেটে। আর ডেজার্টগুলো দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছে, তো আমরা একটার মধ্যেই সবাই নিয়ে নিচ্ছি, যেন টেস্ট ভালো লাগলে পরে এসে আবার যেন নিতে পারি। এখানে খাবার নষ্ট করলে কিন্তু জরিমানাও দিতে হয়, যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন, বেশি বেশি নিয়ে খাবার নষ্ট করে লাভ নেই। আমরা তো কয়েকজনই ছিলাম, তাই একবারই ডেজার্টগুলো নিয়ে নিচ্ছি। তো যেটা ভালো লাগে পরবর্তীতে আবার নিব। সবগুলো এক পিস করে নিয়েছি, যেন সবাই টেস্ট করে দেখতে পারি কোনটা টেস্ট ভালো। এক একজনের টেস্ট তো এক এক রকম, এক একজনের এক একটা পছন্দ হয়। বুফেতে আসলে সব খাবার যে ভালো লাগবে এমন কিন্তু মোটেও না। তো খাবারের রিভিউটা আমি পরে দিব। এখানে 100+ খাবার ছিল। তো কি খাবার আছে একটু দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের দেখাতে সুবিধা হয়। তো বারবার তারা রিফিল করে দিচ্ছিল, যেগুলো শেষ হয়ে যাচ্ছিল। আর এখানে সময় ছিল 1টা থেকে 4টা পর্যন্ত, তারা একদম 4টা পর্যন্তই রিফিল করে দিয়েছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে চাউমিনটা খেতে ভালো লেগেছে, আর রূপচাঁদা ফ্রাইটা বেশি একটা ভালো লাগেনি, সেটা আর খেতে পারিনি। এখানে তো 100+ খাবার আছে, সব খাবার তো ট্রাই করা সম্ভব না, তো যেই কয়টা সম্ভব হয়েছে সেগুলো খেয়েছি। তো মোটামুটি আমার কাছে বেশিরভাগ খাবারই ভালো লেগেছে, জাস্ট 2-1টা বাদে। এখানে অনেক ধরনের সালাদ ছিল, এখান থেকে আমি মাত্র 2টা সালাদ ট্রাই করেছি, 2টাই আমার কাছে ভালো লেগেছে। এত খাবার তো আসলে টেস্ট করা সম্ভব না, যেই কটা সম্ভব হয়েছে, যেগুলো দেখতে একটু বেশি আকর্ষণ লাগছিল সেগুলোই টেস্ট করা হয়েছে। এখানে একটা দোসা স্টেশন ছিল, একদম গরম গরম দোসা বানিয়ে দিচ্ছিল। তো আমি দেখছিলাম যে দোসা কিভাবে তৈরি করে, আর এই দোসাটা খেতে অনেক বেশি মজা লেগেছে, যেহেতু এটা একদম গরম গরম তৈরি করা হয়েছে, অনেক বেশি ক্রিসমি ছিল। এখানে মোমো ছিল, এখান থেকে একটা মোমো ট্রাই করেছি, মোমোটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে সুশি ছিল, কিন্তু সুশি আর ট্রাই করিনি, মনে হচ্ছিল মজা লাগবে না মনে হয়, আমি সুশি তেমন খেতে পারি না। আসার সময় গরম থাকলেও এখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর। বাচ্চাদের প্লে জোন ছিল, প্লে জোন থাকলে বাচ্চারা একটু খেলে ধুলে আনন্দ পায়, না হলে একটানা বসে থাকতে থাকতে ওরাও ক্লান্ত হয়ে যায়। এখানে একটা দোলনাও ছিল। তারপরে আসলাম স্যুপ নেওয়ার জন্য, কোন স্যুপটা নিব চিন্তা করতে করতে প্রথমে থাই স্যুপটা নিয়ে নিচ্ছি। বুফেতে আসলে আমি স্যুপটা সবার লাস্টেই ট্রাই করি, কেননা স্যুপ খেলে আর কোনো কিছুই খাওয়া যায় না। ক্রিম অফ মাশরুমটা একদমই আমার কাছে ভালো লাগেনি, কিন্তু থাই স্যুপটা ভালোই ছিল। বুফের সব খাবারই ভালো ছিল, জাস্ট 2-1টা ছাড়া আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। আমি যে কয়টা ট্রাই করেছি সেগুলোর মধ্যে সবগুলোই ভালো লেগেছে, আর কয়েকটা আইটেম আমার কাছে ভালো লাগেনি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।